কৃষ্ণ। আজকের বিষয় হবে আমরা অনেক কিছু ভগবানকে নিবেদন করি, তো ভগবান কোন ব্যক্তির কাছে তিনি প্রীতি সহকারে গ্রহণ করেন। ভগবত গীতায় কি বলেছে আমরা দেখব। কেমন? নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে, পত্তং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা পজচ্ছতি তদহং ভক্ত পহিত অস্মানি পজতাত্মন। যে ব্যক্তি বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার ভক্তিপূরিত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। কি বলেছেন? বিশুদ্ধ চিত্তটা আমাদের কী হবে? একদম বিশুদ্ধ থাকবে। আর কি হচ্ছে? নিষ্কাম ভক্ত। নিষ্কাম ভক্ত মানে কীরকম? যেমন আমরা দেখি সুদামা, যেমন আমরা দেখি বিদুরের স্ত্রী, যেমন আমরা দেখি শবরী মাতা। কেমন? এনারা কি ছিলেন? নিষ্কাম, একদম চিত্ত কি বিশুদ্ধ ছিল, যার ফলে কি হয়েছে? ভগবান তাদের হাতে সেই প্রীতি সহকারে গ্রহণ করেছিলেন তাদের নৈবেদ্য। তো আমরাও সেরকম ভাবতে হবে। যদি আমরা এই গীতার কথা মানি, বা ভগবান নিজে বলেছেন যে ভক্ত নিষ্কাম হবে, তার কোনো আশা আকাঙ্ক্ষা লোভ লালসা কিছু থাকবে না, আর চিত্ত তার একদম শুদ্ধ শুদ্ধ বলেছে, শুধু শুদ্ধ না, শুদ্ধ, সেই সেই ভক্তের কাছে ভগবান প্রীতি সহকারে গ্রহণ করে। আমরা দেখেছি না সুদামার লীলায়, সামান্য সেই চিড়া ভাজা নিয়ে এসেছে, তা ভগবান সেই প্রীতি সহকারে কী আস্বাদন করে আনন্দ করে খাচ্ছে। বিদুরের স্ত্রী সেই কলা বাদে ছিলকা দিচ্ছে, তা তিনি গ্রহণ করছে। কিন্তু দুর্যোধন এখন অনেক কিছু বানিয়েছে, কিন্তু ভগবান গ্রহণ করে না। তাই ভগবান এখানে কি বলেছেন? বলছেন না যে আমাকে অনেক কিছু দাও, আমি যেগুলো সৃষ্টি করেছি পত্তং পুষ্প ফলং জল, সেগুলোই তোমরা প্রীতি সহকারে আদরের সহিত আমাকে দাও। যেমন আমরা দেখি না, মা তার সন্তানকে কত আদর করে তার জন্য রান্না করে দেয়, আর সেই সন্তান কত সুন্দর প্রীতি সহকারে খায়। তো আমাদের পরম প্রভু হচ্ছে তিনি আমাদের কি বলবো, সব কিছুর মূল পিতা, তিনি আমাদের সব কিছু রক্ষা করতে পারে। তো তেনাকে যদি আমরা এরকম প্রীতি সহকারে দিই, তখন দেখবেন আমাদের সেটা গ্রহণ করবে। আর একটা কি প্রমাণ পাবো? তখন আমি নিজেও আনন্দ পাবো। এটা একটা প্রমাণ। এবং সবসময় আনন্দে থাকবো, আরও সেবা করে উৎসাহ বাড়বে। আর যখন দেখবেন আমার মধ্যে বিশুদ্ধ চিত্ত নেই, নিষ্কাম নেই, অনেক কিছু আশা আকাঙ্ক্ষা ভগবানকে দেবো, নিবেদন করব, কিন্তু সেটা তো আমি আনন্দও পাবো না, আর ভগবান তো গ্রহণ করবেও না। প্লাস কী হবে? সেবাতেও আমরা আনন্দ পাবো না। হরে কৃষ্ণ। সবাইকে ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।